Hello there, good evening. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So, in today's class, we are going to clear all our doubts regarding the auxiliary verb do. Okay, do verb এর ফ্যামিলিতে কি verb আমরা দেখে থাকি? Do, does, did, doing, done, এই ধরনের আলাদা আলাদা ফর্মগুলো আমরা দেখে থাকি, রাইট? সো কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা কি হয়, কোনটা ব্যবহার কোথায় করি, কোথায় কনফিউশনগুলো ক্রিয়েট হয়, সব নিয়ে আজকের ভিডিওতে প্র্যাকটিস করব। এবং কিছু কিছু জিনিস এই সিরিজে অলরেডি আগে প্র্যাকটিস হয়েছিল, এরকমই কিছু জিনিসের রিহার্সালও করে নেব নেক্সট 4টে ভিডিওতে, সো দ্যাট আমাদের যেগুলো অক্সিলারি ভার্ব নিয়ে অনেক ক্লাসেস হয়েছিল, অনেকে তোমাদের মধ্যে সাজেস্ট করেছো যে প্রত্যেকটা সবকটা অক্সিলারি ভার্ব নিয়ে যেন একটা ভিডিও করি। সো এই 4টে ভিডিওর পর আমরা একটা মাস্টার ক্লাস করব, যেখানে সবকটা অক্সিলারি ভার্ব নিয়ে সব ধরনের সিচুয়েশনে কীভাবে প্রশ্ন করতে হয় আমরা শিখে নেব, একটা ভিডিওতেই দেখে নেব, সো দ্যাট আমাদের প্র্যাকটিসটা যেন ইজি হয়ে যায়, রাইট? ইয়া so good evening everyone. So yes, I can see your comments. So can you tell me that if everything correct, if you can see these verbs clearly? এই ভার্বগুলো দেখতে পাচ্ছ, ট্রাস্ট, হার্ট, টক, হেট, লাইক। আজকে আমরা এই ভার্বগুলো ইউজ করে আমাদের ডু, ডাজ, ডিড, ডুইং, ডান এই অক্সিলারি ভার্বের যে আলাদা আলাদা ফর্মগুলো এগুলো ব্যবহার করে শিখবো। সো ফার্স্ট অফ অল, এই জিনিসগুলো কি যে আলাদা আলাদা ফর্ম আমরা যখন বলি ডু বা ডাজ, ওকে, ডু, ডাজ অ্যান্ড আর কি আছে, ডিড, রাইট, ডান, রাইট, ডুইং। সো এই জিনিসগুলো কি ফার্স্ট এটা বুঝি। সো ফার্স্ট আমি যদি ডুকে মেইন ভার্ব হিসেবে দেখি, মানে ডু মানে করা, ওকে, ডু মানে করা, ডু দিয়ে যখন প্রশ্ন করি ওরকম না, ডু মানে করা, যেরকম আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি, রাইট, আই ডিড ইট, আমি এটা করেছিলাম, আই ডিড দিস জব, আমি এই কাজটা করেছিলাম, রাইট? সো যেরকম করে আমরা বলি আই মেড দিস, আমি এটা বানিয়েছিলাম, আই রোড দিস, আমি এটা লিখেছিলাম, এরকম করে আই ডিড ইট, আমি এটা করেছিলাম। সো এটা হচ্ছে ডু ভার্ব, মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় ডু, যার মানে হচ্ছে করা। এই ডু ভার্ব করা, এটাকে যদি আমি V1 ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে, বেস ফর্ম হিসেবে ধরি, তাহলে আমার পাস্ট ফর্ম মানে V2 আসছে আমাদের ডিড, দেখতে পাচ্ছ? ওকে, ক্যামেরাটাকে, মোবাইলটাকে আরেকটু উপরে দিয়ে করে দিচ্ছি, ইয়া। সো ডিড হয়ে যাবে আমাদের V2 ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যান্ড ডান হয়ে যাচ্ছে আমাদের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড ডুইং হয়ে যাচ্ছে আমাদের V4 যেটাকে বলি আমরা ING ফর্ম, ডুইং, অ্যান্ড V5ও বলি বা ভার্বের S বা ES ফর্ম যেটাকে আমরা বলি ডাজ, ওকে, V5 বা S বা ES ফর্ম বলতে পারো। সো দিজ আর দ্য ফর্মস অফ মেইন ভার্ব। এবার ডু ভার্বের ব্যবহার মেইন ভার্বের থেকেও বেশি অক্সিলারি ভার্ব হিসেবে। অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, অলরেডি আমরা অনেক ভিডিও করেছি হেল্পিং ভার্ব কি তা নিয়ে। সো ডু ভার্বের ব্যবহার মেইন ভার্ব হিসেবে খুবই কম ব্যবহার হয়, যেটা আমরা মাঝখানে এক দুটো এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব, যেটা আমি তোমাদেরকে শুরুতে বললাম, যে এক্সাম্পলটা দিলাম যে আই ডিড ইট, আমি এটা করেছিলাম, ওকে, আই ডু দিস এভরিডে, আমি এটা রোজ করি, আই ডু দিস এভরিডে, আমি এটা রোজ করি। যে কোনো একটা কাজ হতে পারে। আমি যদি বলি আই রাইট এভরিডে, আই রিড এভরিডে, আই রান এভরিডে, তখন আর ডু এর দরকার পড়ে না। যদি আমি একটা কোনো কাজ, সেই কাজটার নাম না নিয়ে, মানে রান করা বা পড়া বা প্র্যাকটিস করা, এটার নাম না নিয়ে যদি আমি জাস্ট বলি যে এটা আমি করি, মানে দৌড়ানোটা আমি করি আর কি, এটা আমি করি, ওকে, সো আমি বলবো আই ডু ইট এভরিডে, শি ডাজ ইট, রাইট, শি ডাজ ইট বা হি ডাজ ইট, আই ডু ইট। এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে, যে আমি এটা করি। কিন্তু ডু এর ব্যবহার মেইনলি মানে 95-99% ক্ষেত্রে ডু, ডাজ, ডিড এগুলোর ব্যবহার তোমরা দেখতে পাবে এজ আ হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্ব হিসেবে কখন ব্যবহৃত, অনেক ব্যবহার আছে, অনেক, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি। যখনই তুমি কাউকে কোনো প্রশ্ন করছো, তার পছন্দ অপছন্দ নিয়ে, ফার্স্ট এক নম্বরে দেখো, এক নম্বর হচ্ছে যখন কোনো কাউকে তুমি প্রশ্ন করছো তার পছন্দ অপছন্দ নিয়ে, যেরকম ডু ইউ লাভ সুইটস, তুমি কি মিষ্টি পছন্দ করো, ডু ইউ লাভ ফ্রুটস, তুমি কি ফল পছন্দ করো, ওকে, ডু ইউ লাভ টু ইট ফ্রুটস, তুমি কি ফল খেতে পছন্দ করো, ডু ইউ লাভ চকলেট, তুমি কি চকলেট পছন্দ করো। সো যে কাউকে যখন আমি এটা জিজ্ঞেস করি যে তুমি কি পছন্দ করো কোনো কিছু, তখন আমি ডু দিয়ে প্রশ্ন করব, ডু ইউ লাভ
ডু ইউ লাভ হোয়াট এভার, যে কোনো জিনিস, ডু ইউ লাভ ফ্লাওয়ার্স, ডু ইউ লাভ বুকস, ডু ইউ লাভ চকলেটস, ডু ইউ লাভ ট্রাভেলিং, তুমি কি ট্রাভেলিং পছন্দ করো, ট্রাভেলিং করতে পছন্দ করো, ডু ইউ লাভ ট্রাভেলিং, ডু ইউ লাভ মুভিজ, তুমি কি সিনেমা পছন্দ করো, ওকে, ডু ইউ লাভ কিডস, তুমি কি বাচ্চাদেরকে পছন্দ করো, এরকম করে যে কোনো কিছু পছন্দ করা, ওকে, এটাকে আমরা ডু দিয়ে প্রশ্ন করবো। সো দিস ইজ ওয়ান, একটা এক ধরনের ব্যবহার। এবার সেম ডু এর জায়গায় আমি ডাস কখন ব্যবহার করব, যখন ইউ এর জায়গায় আমার থার্ড পারসন সিঙ্গুলার মানে তৃতীয় ব্যক্তি আছে, আমি তুমি ছাড়া অন্য কোনো একজনের কথা বলছি, তখন ডু এর জায়গায় আমাদের ডাজ ব্যবহার করতে হবে। সো সেম, এটা এক নম্বরই ব্যবহার। ডাজ হি বা ডাজ শি বা কারোর নাম নিয়ে ডাজ ইয়োর ফ্রেন্ড বা তোমার বন্ধু, তোমার মা, তোমার বাবা, তোমার বোন, তোমার ভাই বা কারোর নাম নিয়ে ডাজ ডাজ রামু, ওকে, হোয়াট এভার। ডাজ এর পর যদি আমার থার্ড পার্সন, যে যার কথা বলছি সে যদি একজন হয়, আমি আর তুমি ছাড়া অন্য কোনো একজন হয়, যেরকম হি, শি, মাই টিচার, মাই ফ্রেন্ড, মাই নেইবার, ওকে, এনিথিং, যে কোনো একজনের কথা যদি হয়, তখন সেখানে ডাজ হয়ে যাবে সেম সিচুয়েশনে। সিচুয়েশন নাম্বার ওয়ান, সে ডাজ হি লাভ চকলেট, chocolate, okay, chocolates. So does he love chocolates বা does she love cycling, ও কি সাইক্লিং করতে ভালোবাসে, does she love movies, ও কি সিনেমা ভালোবাসে, does she love eating fruits, ও কি ফল খেতে পছন্দ করে, রাইট। সো কোনো কিছু পছন্দ করা, তুমি কাউকে প্রশ্ন করছো যে তুমি কি এটা পছন্দ করো, বা তুমি অন্য কারোর ব্যাপারে প্রশ্ন করছো। সো ডু ইউ এর জায়গায় তুমি যদি ওদের কথা জিজ্ঞেস করো যে ডু দে বা তোমার বন্ধুরা, ডু ইয়োর ফ্রেন্ডস লাভ প্লেইং ফুটবল, তোমার বন্ধুরা কি ফুটবল খেলতে পছন্দ করে, ডু ইয়োর ফ্রেন্ডস লাভ প্লেইং ফুটবল, বা ডু ইয়োর ফ্রেন্ডস লাভ ট্রাভেলিং, তোমার বন্ধুরা কি ঘুরতে পছন্দ করে, রাইট। সো এনিথিং, এখানে যদি আমার থার্ড পার্সন সিঙ্গুলার না হয়ে অন্য যে কোনো সাবজেক্ট হয়, ইউ, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর পেরেন্টস, ওকে, বা অন্য অনেকজন লোকের কথা বলছি, বা দে, ডু দে লাভ ডুইং দিস, ওরা কি এটা করতে পছন্দ করে। সো ডু দিয়ে আমি প্রশ্ন করছি। সো এটা হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার, ডু বা ডাজ এ। এখানে লাভ এর জায়গায় আমি অন্য কিছুও ব্যবহার করতে পারি, কিন্তু সিচুয়েশন নাম্বার ওয়ানে আমরা দেখছি যে কাউর পছন্দ আর অপছন্দ নিয়ে যখন প্রশ্ন করি আমরা, নাম্বার ওয়ান। এবার নাম্বার টু সিচুয়েশন দেখো। নাম্বার টু সিচুয়েশনে আসছি আমরা, যে কাউর যখন রেগুলার হ্যাবিট এর কথা জিজ্ঞেস করি, যেরকম তুমি কি রোজ অফিসে যাও, বা তুমি কি রোজ প্র্যাকটিস করো, বা তুমি কি রোজ ফুটবল খেলো, তুমি কি প্রত্যেক সপ্তাহে শহরে যাও, বা তুমি কি প্রত্যেক সপ্তাহে ফুটবল খেলো, বা তুমি কি প্রত্যেক রবিবারে লাইব্রেরিতে যাও, এনিথিং, তুমি যখন কাউকে তার একটা অভ্যেসের কথা জিজ্ঞেস করছো, অভ্যেস, এরকম না যে একবার তুমি কি সেটা করেছিলে বা তুমি কি সেটা করবে, ওরকম না, ওকে, একবার করেছিলে সেটা পাস্ট হয়ে গেল, বা তুমি কি কিছু করছো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, মানে একটা কাজ করছো, কিন্তু এরকম না। যখন আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি যে তুমি কি এই কাজটা করার অভ্যেস আছে তোমার, মানে তুমি কি ফুটবল খেলো, বা তুমি কি লাইব্রেরিতে যাও, তুমি কি প্র্যাকটিস করো, সে তুমি মাঝে মধ্যেই করো, সপ্তাহে একদিন করো, মাসে একদিন করো, ওটা ফরক পড়ে না, বা তোমাকে আমি জানিও না তুমি করো কি না, জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কি করো, মানে তোমার কি এটা করার অভ্যেস আছে, তখন আমার ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। সো দিস ইজ সিচুয়েশন নাম্বার টু, অ্যান্ড হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কথা বলতে গেলে এই জিনিসটা প্রতিনিয়ত, তুমি 10টা সেন্টেন্স ভাবো যে একটা লোকের সাথে তুমি কথা বলছো, ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে তোমার, তোমার ডু বা ডাজ দিয়ে এই প্রশ্নগুলো বানাতেই হবে। সো ডু ইউ প্র্যাকটিস এভরিডে, ওকে, তুমি কি রোজ প্র্যাকটিস করো, ডু ইউ প্র্যাকটিস এভরিডে, ওকে। এবার আমি এখানে 5টা ভার্ব লিখেছি তোমাদের জন্য। ওয়ান, ট্রাস্ট, নাম্বার টু, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, ট্রাস্ট বিশ্বাস করা, ট্রাস্টের জায়গায় আমি বিলিভও বলতে পারি, বিলিভ মানেও বিশ্বাস করা। সো ট্রাস্ট বা বিলিভ হচ্ছে বিশ্বাস। হার্ট মানে কাউকে ব্যথা দেওয়া, চোট দেওয়া, এটা হচ্ছে হার্ট করা। নেক্সট হচ্ছে টক, কথা বলা। সো কথা বলা, টক আর টেল এর মধ্যে কি ডিফারেন্স? টেল মানে আমি তোমাকে বলছি, আমি তোমাকে একটা কথা বলছি, আই এম টেলিং ইউ সামথিং, ওকে। সো আই টেল ইউ, আমি তোমাকে বলি, কিন্তু আই টক ইউ হবে না, আই টক টু ইউ মানে আমি তোমার সাথে কথা বলি, মানে দুই তরফ থেকেই কথা বলা বলি হয়, রাইট। সো এটা হচ্ছে টক আর টেলের মধ্যে ডিফারেন্স। টেল মানে এক তরফ থেকে, আমি তোমাকে বলে দিলাম, আই টোল্ড ইউ, রাইট। টেলের আলাদা আলাদা ফর্ম। সো আই টেল ইউ, আমি তোমাকে বলি, ইউ
টোল্ড মি তুমি আমাকে বলেছিলে, ইউ টেল মি তুমি আমাকে বলো, রাইট? কিন্তু টক কখন হবে হবে আই টক টু হিম, আমি ওর সাথে কথা বলি, এরকম না যে আমি ওকে কিছু বলে দিই, রাইট? কিছু বলছো গুড্ডু? ওকে, সো টক টু ইউ, আই টক টু ইউ, আই টক টু ইউ, আমি তোমাকে আই টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলি। মানে এখানে এরকম না যে আমি তোমাকে সবসময় শোনাতে থাকি, মানে তুমিও আমার সাথে কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, এরকম একটা সিচুয়েশন। সো দিস ইজ টক। ক্যান আই টক ইউ, ক্যান আই টক ইউ না, ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? ইয়েস, ইউ গাইস ক্যান কিপ অন প্র্যাকটিসিং। ডু ইউ নো মি? ইয়েস। সো টক হয়ে গেল, আর টেল আর টকের মধ্যে কি ডিফারেন্স বুঝতে পেলে? সো টক। তারপর হেট, হেট মানে ঘৃণা করা, যেরকম করে লাভ আমরা দেখেছি, লাভ। সো লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, ইটস জাস্ট অ্যান অপোজিট। লাইক মানে পছন্দ করা, লাইকের আলাদা আলাদা মিনিং আছে, যেরকম লাইক দিস, এটার মতো। সো লাইক মানে মতো হতে পারে, কিন্তু আবার লাইক মানে পছন্দ করাও হতে পারে। সো এবার আমি বলি যে ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো? ডু ইউ ট্রাস্ট হিম, ও কি, তুমি কি ওকে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ হিম বা ডু ইউ ট্রাস্ট হিম, তুমি কি ওকে বিশ্বাস করো? ডু ইউ হার্ট হিম, তুমি কি ওকে ব্যথা দাও, তুমি কি ওকে দুঃখ দাও? ডু ইউ হার্ট হিম। ডু ইউ টক টু হিম, তুমি কি ওর সাথে কথা বলো? জাস্ট বলার প্র্যাকটিস করো আমার সাথে। ডু ইউ টক টু হিম, তুমি কি ওর সাথে কথা বলো? ডু ইউ হেট হিম, তুমি কি ওকে ঘৃণা করো? ডু ইউ লাইক হিম, তুমি কি ওকে পছন্দ করো? রাইট? এই হচ্ছে আমার ডু ইউ। এবার ডু ইউর জায়গায় যদি আমি ডু দে বলি, ডু দে ট্রাস্ট ইউ, ওরা কি তোমাকে বিশ্বাস করে? ডু দে হার্ট ইউ, ডু দে টক টু ইউ, ডু দে হেট ইউ, ডু দে লাইক ইউ। এবার ডু ইউর ফ্রেন্ডস ট্রাস্ট ইউ, তোমার বন্ধুরা কি তোমাকে বিশ্বাস করে? বা ডু ইউর ফ্রেন্ডস ট্রাস্ট হিম, তোমার বন্ধুরা কি ওকে বিশ্বাস করে? ডু ইউর ফ্রেন্ডস হার্ট হার, তোমার বন্ধুরা কি ওকে কষ্ট দেয়, দুঃখ দেয়? ডু ইউর ফ্রেন্ডস টক টু হার, তোমার বন্ধুরা কি ওর সাথে কথা বলে? ডু ইউর ফ্রেন্ডস হেট হিম, তোমার বন্ধুরা কি ওকে ঘৃণা করে? ডু ইউর ফ্রেন্ডস লাইক হিম, তোমার বন্ধুরা কি ওকে ভালোবাসে, পছন্দ করে? রাইট? সো এখানে ডু ইউ, ডু দে, ডু ইউর ফ্রেন্ডস, তুমি, আমি, ওনারা, যে কোনো ধরনের সাবজেক্ট হলে ডু। কিন্তু সেম জায়গায় এখানকার মতো যদি হি, শি, ইয়োর ফ্রেন্ড বা কারোর নাম এরকম থাকে, তখন ডু এর জায়গা হয়ে যাবে ডাজ। সো ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ ইয়োর ফ্রেন্ড কি, যে কোনো একটা ভার্ব নাও এখান থেকে। ডাজ ইয়োর ফ্রেন্ড টক টু হার, তোমার বন্ধু কি ওর সাথে কথা বলে? ডাজ ইউর ফ্রেন্ড টক টু হার, তোমার বন্ধু কি ওর সাথে কথা বলে? ডাজ ইউর ফ্রেন্ড লাইক হার, তোমার বন্ধু কি ওকে পছন্দ করে? ডাজ ইউর ফ্রেন্ড হেট হার, তোমার বন্ধু কি ওকে ঘৃণা করে? ডাজ ইউর ফ্রেন্ড হার্ট হার, তোমার বন্ধু কি ওকে কষ্ট দেয়? ডাজ ইউর ফ্রেন্ড ট্রাস্ট হার, তোমার বন্ধু কি ওকে বিশ্বাস করে? বা ডাজ শি ট্রাস্ট ইউর ফ্রেন্ড, ও কি তোমার বন্ধুকে বিশ্বাস করে? সেম ভাবে ডাজ ইউর ফ্রেন্ড যেরকম আছে, আমি বলতে পারি ডাজ শি, does she trust, does she trust your friend, ও কি তোমার বন্ধুকে বিশ্বাস করে? বা does she trust you, ও কি তোমাকে বিশ্বাস করে? does she trust you, ও কি তোমাকে বিশ্বাস করে? তাহলে এই হচ্ছে ডু আর ডাজ এর মেইন ব্যবহার, দেখবে তোমরা এই সিচুয়েশনটাতে, যখন আমি কাউকে একটা রেগুলার হ্যাবিট, তার রেগুলার হ্যাবিট, অভ্যেস নিয়ে পছন্দ করছি। দাদা আমি আজ ফার্স্ট ক্লাস করছি, আমি লাস্ট 52 ক্লাস করেছি। ওকে, ভেরি গুড, কিপ ইট আপ। ওকে, ডু প্র্যাকটিস এভরিডে, রোজ প্র্যাকটিস করো। ডু ইউর প্র্যাকটিস এভরিডে, আচ্ছা ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো? ডাজ ইউর ফ্রেন্ড টক টু হার, এরকম করে। এখানে আমি 5টা ভার্ব লিখেছি তোমাদের জন্য, ইউ ক্যান রাইট 15-20 ভার্বস অন ইউর ওন। ওকে, যেরকম করে ট্রাস্টের জায়গায় তুমি এখানে গো বলতে পারো। ডু ইউ গো টু লাইব্রেরি এভরি সানডে, তুমি কি প্রত্যেক সানডেতে লাইব্রেরিতে যাও? ডু ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে যাও? ডু ইউ কুক এভরিডে, তুমি কি রোজ রান্না করো? ডু ইউ ক্লিন ইউর ওন রুম, বা ডু ইউ ওয়াশ ইউর ক্লোথস বাই ইয়োরসেলফ, তুমি কি নিজে নিজে তোমার জামা কাপড়গুলো, তোমার কাপড় পরিষ্কার করো? ডু ইউ ওয়াশ ইউর ওন ক্লোথস, ডু ইউ ওয়াশ ইউর ওন ক্লোথস, সো ওয়াশ। সো এরকম করে এখানে আলাদা আলাদা ভার্ব গুলো তোমরা লিখতে পারো, যেটা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি আমরা। সো দিস ইজ দ্য use number 2. So these two situations are most important, যেটা আমরা রেগুলার বেসিসে ব্যবহার করে থাকি। এবার কথা হচ্ছে বাকি ফর্মগুলো কি? ডু, ডাজ, ডিড। তাহলে ডিড দিয়েও কি প্রশ্ন করি? হ্যাঁ, সেম জিনিসগুলো, এই যে দুটো সিচুয়েশন আমরা দেখলাম, এই জিনিসগুলো, এই সেম সিচুয়েশন গুলোকে যদি আমি অতীতে
পাস্টের কোনো ঘটনা হিসেবে প্রশ্ন করতে চাই, যেরকম করে ডু ইউ প্র্যাকটিস এভরিডে, এখানে হচ্ছে তুমি কি রোজ প্র্যাকটিস করো, বা ডাজ শি ট্রাস্ট ইউর ফ্রেন্ড, ও কি তোমার বন্ধুকে বিশ্বাস করে, ডাজ ইউর ফ্রেন্ড টক টু হার, ডাজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কি ওর সাথে কথা বলে, রাইট? একটা হ্যাবিটের কথা জিজ্ঞেস করছি, সেম জিনিসটাই যদি আমি হ্যাবিট না জিজ্ঞেস করে অতীতে একবার ঘটেছিল কিনা এটা জিজ্ঞেস করছি, তোমার বন্ধু কি ওর সাথে কথা বলেছিল, বা তুমি কি প্র্যাকটিস করেছিলে, তুমি কি রোজ প্র্যাকটিস করেছিলে, এরকম না, তুমি কি প্র্যাকটিস করেছিলে। সেম জায়গাটায় ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো, বা ডু ইউর ফ্রেন্ডস প্র্যাকটিস এভরিডে, তোমার বন্ধুরা কি রোজ প্র্যাকটিস করে, ডু ইউ টক টু হার, ডু ইয়োর ফ্রেন্ডস টক টু হার, তোমার বন্ধু কি কথা বলে বা তোমার বন্ধুরা কি কথা বলে, তুমি কি কথা বলো। সেম জায়গাতে তুমি কি কথা বলেছিলে, তোমার বন্ধুরা কি ওর সাথে কথা বলেছিল, একবার হয়ে গেছিল কি, এরকম ভাবে এরকম সিচুয়েশন প্রশ্ন করতে চাই, তখন হয়ে যাবে আমাদের ডিড এর ব্যবহার। সো এই দুটো ছিল আমাদের ডু দিয়ে প্রশ্ন করা, ডু আর ডাজ দিয়ে প্রশ্ন করা। নাম্বার ওয়ান, এখানে ডিড দিয়ে কখন প্রশ্ন করব, সেম সিচুয়েশন কিন্তু অতীতের, সেম কথাটাই অতীতে জিজ্ঞেস করছি আমি, ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে, এরকম না যে তুমি কি রোজ প্র্যাকটিস করেছিলে। ওকে, ওটা হয়ে যাবে তুমি কি রোজ প্র্যাকটিস করতে, তখন ইউজড টু এর ব্যবহার আসবে, সেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও বানানো আছে, ইউজ টু এর ব্যবহার কিভাবে করবো ওটাও বলে দেব। বাট এখানে কি তুমি প্র্যাকটিস করেছিলে, যদি বলি ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কি প্র্যাকটিস করেছিলে, ডিড ইউ প্র্যাকটিস, দ্যাটস ইট। এবার তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছিলে, ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে। ওকে, ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছিলে। এরকম করে ডাজ ইউর ফ্রেন্ড টক টু হার, তোমার বন্ধু কি ওর সাথে কথা বলে, আমি যদি না বলে বলতে চাই তোমার বন্ধু কি ওর সাথে কথা বলেছিল, তাহলে কি হবে, এখানে ডু আর ডাজ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ডিড দিয়ে হলে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না, তোমাকে এটা নিয়ে কোনো টেনশনই রাখতে হবে না। পাস্টের ব্যাপারে কথা বলছো, সিম্পল ডিড ব্যবহার করবে। প্রেজেন্টে যখন কথা বলছো কারোর পছন্দ অপছন্দের ব্যাপারে, তখন ডু আর ডাজ একবার ভাবতে হবে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ, আর বাকি সবার ক্ষেত্রে ডু, কিন্তু পাস্টের কথা বললে সবার সাথেই ডিড। সো ডিড ইয়োর ফ্রেন্ড, বা ডিড শি যাই বলো, ডিড ইয়োর ফ্রেন্ড কি টক টু হার, তোমার বন্ধু কি ওর সাথে কথা বলেছিল, টক টু হার, did your friend talk to her, বা did he talk to your friend, did he talk to your friend, তো ও কি তোমার বন্ধুর সাথে কথা বলেছিল, এনিথিং ইউ ক্যান সে। প্লিজ আমারটা একটু বলবেন নেক্সট ভিডিওতে। সুস্মিতা রয় মান্না, আমি তো তোমার এই কমেন্টটাই দেখতে পেয়েছি, এর আগে কোনো কমেন্ট দেখতে পাইনি। ডিড ইউ গো টু কলেজ ইয়েস্টারডে, তুমি কি গতকালকে কলেজ গিয়েছিলে, ভেরি গুড ভেরি গুড। সো কিপ প্র্যাকটিসিং লাইক দিস। সো তাহলে ডু আর ডাজ আর ডিড, এই তিনটে ব্যবহার খুবই 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 ইম্পর্টেন্ট। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টার্ট এ কনভারসেশন উইথ সামওয়ান, তুমি কারোর সাথে কথা বলতে শুরু করতে চাও, ওকে, তুমি যদি চুপচাপ বসে থাকো তাহলে তো কথাটা এগোবে না। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ সামওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ কনভারসেশন মানে একটা বার্তালাপ। সো একটা বার্তালাপ যদি চালিয়ে যেতে হয় তাহলে তোমাকে প্রশ্ন করতে থাকতে হবে। সো প্রশ্ন করতে গেলে তোমাকে অক্সিলারি ভার্ব, যেগুলো হেল্পিং ভার্ব, ওগুলো ব্যবহার করে প্রশ্ন করতে হবে। আর ডু আর ডাজ, এই ভার্বগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দিয়ে প্রশ্ন আমাদেরকে বানাতেই থাকতে হয়, কারণ এক্সাম্পল গুলো দেখে বুঝতে পারছো কি সিচুয়েশনে আমরা বানাই ডু আর ডাজ দিয়ে প্রশ্ন, আর এই সিচুয়েশন প্রশ্ন বানাতেই থাকতে হয়। এবার কথা হচ্ছে ডু ডাজ ডিড দিয়ে আমরা শিখলাম কিভাবে প্রশ্ন বানাতে হয়। ডিড দিয়ে তুমি আরো নিজে থেকে যত প্রশ্ন খুশি তত প্রশ্ন বানাতে পারো। ইউ ক্যান মেক হান্ড্রেডস অফ কোশ্চেন্স। ডিড ইউ, ডিড দে কাম ইয়েস্টারডে, ওরা কি গতকালকে এসেছিল। ডিড দে হার্ট হার, ওরা কি ওকে ব্যথা দিয়েছিল, দুঃখ দিয়েছিল। ডিড দে ট্রাস্ট ইউ, ওরা কি তোমাকে বিশ্বাস করেছিল। ডিড দে সেন্ড ইউ এনি ইনভিটেশন, ওরা কি তোমাকে কোনো নিমন্ত্রণ পত্র দিয়েছিল। ইনভিটেশন, ওরা কি তোমাকে কোনো নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল, সেন্ড। ডিড দে সেন্ড ইউ এনি ইনভিটেশন অর ইনভিটেশন কার্ড, ওকে, ওরা কি তোমাকে কোনো ধরনের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল, মানে তোমাকে কোনো ইনভিটেশন কার্ড দিয়েছিল। ডিড দে সেন্ড ইউ এনি ইনভিটেশন। তাহলে লক্ষ্য করার বিষয় যেটা, সেটা হচ্ছে ডিড দিয়ে প্রশ্ন করছি আমি অতীতের ব্যাপারে, বা ডু দিয়ে প্রেজেন্টে প্রশ্ন করছি, বা ডাজ দিয়ে প্রেজেন্টে প্রশ্ন করছি, যেটাই করছি এখানে যে ভার্বটা ব্যবহার হচ্ছে, প্র্যাকটিস, টক, ট্রাস্ট, প্র্যাকটিস, টক,
তারপর সেন্ড, রাইট? আর কি আছে? লাভ। আর কি আছে? লাভ। এই প্রত্যেকটা ভার্ব যখন আমি ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, সেই প্রত্যেকটা ভার্বের ফার্স্ট ফর্ম হবে V1, ওকে, বেস ফর্ম। কোন সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, মানে ডিড দিয়ে প্রশ্ন করছি বলে, অতীতের ব্যাপারে প্রশ্ন করছি বলে এখানে আমি সেন্ট লাগাবো। ওকে, ডিড দে সেন্ট ইউ, ওরা কি তোমাকে পাঠিয়েছিল? না, ডিড যেখানে বসে গেছে সেখানে আর ভার্বের সেকেন্ড মানে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল কিছু ব্যবহার হবে না। ডিড দিয়ে প্রশ্ন করার সময় ভার্বের ফার্স্ট ফর্ম V1ই ব্যবহার করব আমরা, রাইট? ডিড ইউর ফ্রেন্ড বাই দিস ফোন, তোমার বন্ধু কি এই ফোনটা কিনেছিল? ভেরি গুড দাদা, আই হ্যাভ জয়েন্ট জাস্ট নাও, ইয়া ইউ ক্যান কিপ অন প্র্যাকটিসিং। Did you go to Dada's home? Okay, did your friends buy this phone? Very good, very good. Keep on practicing, guys. So এই হচ্ছে ডু ডাজ। এবার ডু ডাজ আর ডিড দিয়ে প্রশ্ন। এবার ডান দিয়েও কি প্রশ্ন হয়? ডুইং দিয়েও কি প্রশ্ন হয়? না, ডান আর ডুইং দিয়ে কোনো প্রশ্ন হয় না, কারণ ডান হচ্ছে আমার একটা ফর্ম, জাস্ট একটা ভার্বের ফর্ম, পাস্ট পার্টিসিপল, যেটা দিয়ে কোনো সময় মানে কোনো ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কোনো ধরনের প্রশ্ন হয় না। সো ডু, ডাজ আর ডিড এখানে ভার্বের আলাদা আলাদা ফর্ম হিসেবে আমি প্রশ্ন বানাইনি, অক্সিলারি ভার্ব হিসেবে প্রশ্ন বানিয়েছি, রাইট? সো মেইন ভার্বের যে ফর্মগুলো, এগুলো V1, V2, V3, V4, V5, এগুলো কি? এগুলো হচ্ছে মেইন ভার্বের ফর্ম না, এগুলো কিন্তু কোনো ধরনের অক্সিলারি ভার্বের আলাদা আলাদা ফর্ম হয়ই না, রাইট? সো কিরকম ব্যাপারটা, কিরকম করে বললে বুঝবে? ইটস লাইক একটা একটা যে কোনো একটা ভার্ব নাও, ফর এক্সাম্পল হার্ট, ওকে? সো হার্টের আলাদা আলাদা ফর্ম কি? হার্ট, 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 তিনটেই হার্ট। এবার আমি যদি বলি লাইক, লাইকড, V2 তে লাইকড, V3 তে লাইকড। সো দিজ আর দ্য অ্যাকশন ভার্বস। এগুলো দিয়ে কোনো সময় কোনো প্রশ্ন বানানো হয় না। যেগুলো অক্সিলারি ভার্ব কি কি আছে আমাদের? ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্ব। সো বি ভার্ব, যেটা বি ভার্বে আমি ডিটেইলে ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম। বি ভার্বের আলাদা আলাদা ফর্ম গুলো কি কি হয়? অ্যাম, ইজ, আর, প্রেজেন্টে সেম, যদি আমি V1, V2 এরকম করেও যাই, অ্যাম, ইজ, আর প্রেজেন্টে, দেন ওয়াজ, ওয়্যার পাস্টে, দেন কি ছিল? বিইং, বিইআইএনজি, বিইং মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বিইএন, ওটা হচ্ছে বি ভার্বের। এরকম করে এবার ওই ভার্বগুলো মেইনলি কোথায় ব্যবহার হচ্ছিল? অ্যাজ এ অক্সিলারি ভার্ব, যেখানে আমরা প্রশ্ন বানাতে হয়, বিভিন্ন ধরনের কোশ্চেন বানাতে, ফর্ম করতে হয়, সেখানে ব্যবহার হচ্ছিল। সেরকম ভাবে ডু ভার্বটা এরকম, এই যে ভার্বগুলো অ্যাকশন ভার্ব আছে, এদের মতো প্রশ্ন মানে এই ভার্বগুলো দিয়ে যেরকম প্রশ্ন হয় না, এরকম করে ডু ভার্ব, যেটা অ্যাকশন ভার্ব, ডু মানে করা, সেই ভার্বটা দিয়ে কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো আমরা বানাচ্ছি না। আমরা বানাচ্ছি যে প্রশ্নগুলো, সেগুলোকে বলি আমরা অক্সিলারি ভার্ব। সো এই যে ফর্মগুলো, সেগুলো অক্সিলারি ভার্বের ফর্ম বলতে পারো। সো ডু, ডাজ হচ্ছে আমরা প্রেজেন্টে, যে কোনো ধরনের প্রেজেন্টে যখন কথা বলি, ডু ইউ লাভ হিম, তুমি কি ওকে ভালোবাসো? ডাজ শি লাভ ইউ, ও কি তোমাকে ভালোবাসে? ডাজ শি লাভ ইউ, ডাজ শি লাভস ইউ হবে না, শি লাভস মি, হি লাভস হার, ও ওকে ভালোবাসে, রাজু লাভস হার, রাজু ওকে ভালোবাসে, ওকে? সো এখানে যখন প্রশ্ন করতে যাব তখন ডু আর ডাজ এর ব্যবহার হচ্ছে। সো কিরকম সিচুয়েশনে? সিচুয়েশন দুটো এখানে দেখতে পেলে, একটা হচ্ছে কারোর পছন্দ অপছন্দ নিয়ে যখন কথা বলছি আমি, ডু ইউ লাভ সামথিং, ডু ইউ লাভ দিস, ডু ইউ লাভ দ্যাট। আরেকটা হচ্ছে ডু ইউ, তুমি কি একটা কাজ রেগুলার বেসিসে করো, মানে ডু ইউ গো, ডু ইউ ইট, ডু ইউ প্র্যাকটিস, ডু ইউ ওয়াচ, ডু ইউ রান, ডু ইউ রিড, ডু ইউ ডান্স, ডু ইউ প্লে, এনিথিং। এরকম করে ডু এর জায়গায় ডাজ বসে যাবে যখন থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে। ডাজ হি, সেম সব ধরনের ভার্ব। ডাজ হি প্লে, ডাজ শি ইট, ডাজ শি ইট ফিশ, ও কি মাছ খায়? ইয়েস। এবার উত্তরগুলো, ইয়েস শি ইটস ফিশ, নো শি ডাজ নট ইট ফিশ। ওটা আমাদের টপিক না, আজকে টপিক হচ্ছে ডু আর ডাজ, এগুলোর ব্যবহার কোথায় হয়, এগুলোকে ভালো করে বোঝা। ওকে, এবার একটা ব্যবহার আমরা দেখলাম যে প্রশ্ন করার সময় ডু আর ডাজ এর কি ব্যবহার, ডু ডাজ আর ডিড। এবার ডু ডাজ ডিড এর কি এতটুকুই ব্যবহার, না আর কিছু ব্যবহার আছে? ইয়েস, ব্যবহার আছে। এই যে প্রশ্নগুলো করলাম, এই প্রশ্নগুলোতে যখন আমি উত্তর দিতে যাব, তখন উত্তরটা যদি নেগেটিভে হয়, সবসময় তো উত্তর পজিটিভে হবে না। তোমাকে আমি প্রশ্ন করছি, ডু ইউ ইট ফিশ, তুমি কি মাছ খাও? তুমি বলবে ইয়েস আই ইট ফিশ, হ্যাঁ আমি মাছ খাই না।
বা তুমি নেগেটিভে উত্তর দিতে ইয়েস আই ইট ফিশ, হ্যাঁ আমি মাছ খাই। এবার তুমি উত্তরটা নেগেটিভেও দিতে পারো যে আমি মাছ খাই না, বা যে প্রশ্নগুলো এটা করেছিলাম যে ডাজ ইয়োর ফ্রেন্ড হার্ট হার, বা ডাজ ইয়োর ফ্রেন্ড টক টু হার, তোমার বন্ধু কি ওর সাথে কথা বলে? এবার তুমি উত্তর দিচ্ছ ইয়েস মাই ফ্রেন্ড টক্স টু হার, বা ইয়েস মাই ফ্রেন্ড ট্রাস্টস হার, আমার বন্ধু ওকে বিশ্বাস করে। ইয়েস মাই ফ্রেন্ড লাইকস হার, আমার বন্ধু ওকে পছন্দ করে। কিন্তু উত্তর যদি নেগেটিভে দিতে যাও তখন কি হবে? তখন আরেকবার আমাদের ডু ডাজ ডিড এর ব্যবহার আসবে। সিচুয়েশন সেম, টেন্স মানে সময়টা সেম। যে তুমি যদি আমার বন্ধু ওকে বলেছিল, বা আমার বন্ধু ওকে বিশ্বাস করেছিল, আমার বন্ধু খেয়েছিল, আমার বন্ধু গিয়েছিল, আমার বন্ধু পছন্দ করেছিল, আমার বন্ধু খেলেছিল, সে খেলেছিল, আমার মা আমাকে খাবার দিয়েছিল, এনিথিং যদি পাস্টের কথা বলি তাহলে সেখানে ডি নেগেটিভে, যদি নেগেটিভে বলি তখন আমার ডিড নট, আর যদি প্রেজেন্টে বলি তাহলে ডু নট আর ডাজ নট। আরেকবার দেখিনি তাহলে। নাম্বার ওয়ান সিচুয়েশন, যে সেম সিচুয়েশন গুলো যেভাবে লিখেছিলাম আগের বার সেম ভাবে, যে আই লাভ ইটিং, বা আই লাভ চকলেট, ডু ইউ লাভ চকলেট, ডু ইউ লাভ প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলতে ভালোবাসো? ইয়েস আই লাভ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। যখন নেগেটিভ উত্তর দেব আই ডু নট লাভ, ওকে আই ডু নট লাভ, এবার তুমি যা খুশি লাগো, আই ডু নট লাভ প্লেইং ফুটবল, আই ডু নট লাভ সিঙ্গিং, আই ডু নট লাভ সুইমিং, আই ডু নট লাভ টকিং মাচ, আমি বেশি কথা পছন্দ করি না, এনিথিং ইউ ক্যান সে। আই ডু নট লাভ গোয়িং আউট ইন দ্য রেইন, আমি বৃষ্টিতে বাইরে যেতে পছন্দ করি না, আই ডু নট লাভ গোয়িং আউট ইন দ্য রেইন। ওকে আই ডু নট লাভ টু ইট ফিশ, আমি মাছ খেতে পছন্দ করি না, এনিথিং ইউ ক্যান সে। সো ডু নট, রাইট? সো এখানে আরেকবার ডু এর ব্যবহারটা আমরা পেলাম। এরকম করেই আমি আই এর জায়গায় যদি আমি বলি ওরা, দে ডু নট লাভ সিঙ্গিং, দে ডু নট লাভ হার্টিং এনিওয়ান, দে ডু নট লাভ রানিং, ওরা দৌড়াতে পছন্দ করে না, এনিথিং ইউ ক্যান সে। এরকম করেই ডু এর জায়গায় সেম জিনিসটা ডাজ হয়ে যাবে কখন? যখন হি বা শি এর কথা বলছি। শি ডাজ নট লাভ সিঙ্গিং, ও গান পছন্দ করে না। সিঙ্গিং মানে গান গাওয়া, সে গান গাইতে পছন্দ করে না, শি ডাজ নট লাভ সিঙ্গিং। বা শি ডাজ নট লাভ ইটিং ফিশ, ও মাছ খেতে পছন্দ করে না। সো এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে আমার লাভ। সো লাভটা লাভই থেকে যাচ্ছে। ডু দিয়ে যখন প্রশ্ন করছিলাম তখন এটা V1 ছিল, ডিড দিয়ে যখন প্রশ্ন করছিলাম তখন এটা V1 ছিল, যখন নেগেটিভে বলবো ডু নট আর ডাজ নট লাগিয়ে তখনও এটা V1ই থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম। সো আই ডু নট লাভ, দে ডু নট লাভ, হি ডাজ নট লাভ, শি ডাজ নট লাভ। এটা হচ্ছে কারোর পছন্দ বা অপছন্দ নিয়ে, কিন্তু এর থেকে বেশি ওয়াইডলি যেটা ব্যবহার হয় 2 নম্বর, সেটা হচ্ছে আই ডু নট, এই যে এখান থেকে যে কোনো একটা ভার্ব নিয়ে নাও, আই ডু নট ট্রাস্ট হিম, আমি ওকে বিশ্বাস করি না। আই ডু নট হার্ট হার, আমি ওকে দুঃখ দিই না। আই ডু নট টক টু হিম, আমি ওর সাথে কথা বলি না। আই ডু নট হেট হিম, আমি ওকে ঘৃণা করি না। আই ডু নট লাইক হিম, আমি ওকে পছন্দ করি না। এরকম করে আরো অনেক, যত খুশি তত ভার্ব আনতে পারো। আই ডু নট গো টু লাইব্রেরি এভরি সানডে, আমি প্রত্যেক রবিবারে লাইব্রেরিতে যাই না। আই ডু নট প্লে ফুটবল অফেন, আমি প্রায় ফুটবল খেলি না। আই ডু নট গো টু কলেজ বাই বাস, আমি বাসে করে কলেজ যাই না। এনিথিং ইউ ক্যান সে। আর সেম কথাগুলোকেই যখন হি শি বা কারোর নাম নিয়ে বলছো, রিমা, তখন হয়ে যাবে ডাজ নট। শি ডাজ নট লাইক গসিপিং, ও বেশি গল্পগুজব পছন্দ করে না। ওকে, বা শি ডাজ নট টক মাচ, ও বেশি কথা বলে না। শি ডাজ নট হার্ট এনিওয়ান, ও কাউকে দুঃখ দেয় না। শি ডাজ নট ট্রাস্ট বয়েজ, ও ছেলেদেরকে বিশ্বাস করে না। শি ডাজ নট টক টু মি, ও আমার সাথে কথা বলে না। এনিথিং, এনি ভার্ব ইউ ক্যান ইউজ। সো ইউজ ম্যাক্সিমাম ভার্বস টু মেক সেন্টেন্সেস and make more and more sentences. আজকের ক্লাসের পর অ্যাটলিস্ট তোমরা সেম, আগেও এই নিয়ে তোমাদেরকে বলেছিলাম
সিমিলার ক্লাস আগেও আমরা করেছিলাম, আজকে আরেকটু ডিটেলসে ক্লাসটা করছি, বাট ইয়োর হোমওয়ার্ক উইল বি লাইক ইউ হ্যাভ টু মেক মোর দেন 30 সেন্টেন্সেস, 30 প্লাস সেন্টেন্সেস উইথ ডু, ডাজ এন্ড ডিড। ওকে, সো এটা হয়ে গেল ডু এর ব্যবহার আর ডাজ এর ব্যবহার। দেখলে আই ডু নট ট্রাস্ট, I do not go, I do not eat, I do not run, I do not practice, I do not play anything, right? এবং যখন এখানে থার্ড পারসন সিঙ্গুলার আই এর জায়গায় ইউ থাকলেও সেম, আই ডু নট, দে ডু নট, মাই ফ্রেন্ডস ডু নট, মাই পেরেন্টস ডু নট। কিন্তু ডাজ নট কোন সময় হবে? যখন শি বা হি বা রিমা বা মাই ফ্রেন্ড, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, কোনো একজনের কথা হচ্ছে তখন ডাজ নট। ওকে, শি ডাজ নট লাইক। এবার কোন জায়গায় ডু আর ডাজ এর ব্যবহার এটা কিন্তু ক্লিয়ার করে রাখো। দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সময়। একটা হচ্ছে সময়, কোন সময়ের কথা বলছি, আর দু নম্বর সাবজেক্ট, মানে কাজটা কে করছে। কারণ এই সাবজেক্ট, কাজ কে করছে, কর্তা, আর কোন সময়ে কাজটা হচ্ছে, এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করেই কিন্তু এইসব ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, তারপর কি আছে আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর ভার্বের যে আলাদা আলাদা ফর্ম। ওকে, এই যে V1, V2, V3 যেগুলোকে বলি আমি, যে প্লে, প্লেড, প্লেড, এই যে পুরো জিনিস, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি, এই জিনিসগুলো একটা একটা ক্যাটাগরিতে, মানে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে মেইন ভার্ব। এই দুটো জিনিস চেঞ্জ হতে থাকে। কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়? এই দুটো জিনিসের উপরে। কোন জিনিসের উপরে? একটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর দু নম্বর কোন সময়ে কথা হচ্ছে। এই দুটো জিনিস যদি ভালো করে একবার বুঝে যাও, ইংলিশ একদম ইজি মনে হবে। কে কথা বলছে, কে কথা বলছে তার অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্বটা চেঞ্জ হতে থাকে। আই এর সাথে ডু নট হচ্ছিল, দে এর সাথে ডু নট, ইউ এর সাথে ডু নট। কিন্তু শুধুমাত্র এখানে কে কাজ করছে, সে যদি শি হয় বা হি হয়, রিমা হয়, আমার বন্ধু, একজনের কথা হয়, তখন সেখানে ডাজ নট। তাহলে বুঝতে পেলে? এবার ডু নট আর ডাজ নটটাও চেঞ্জ হয়ে আবার হ্যাভ নট হয়ে যেতে পারে, হ্যাজ নট হয়ে যেতে পারে। কখন? যখন আমি বলবো যে কাজটা শেষ হয়েছে। যেরকম আই হ্যাভ নট ট্রাস্টেড হিম, বা আই হ্যাভ নট টক টু হিম, আমি ওর সাথে কথা বলিনি। আই হ্যাভেন্ট, হ্যাভ নট মানে শর্টে হ্যাভেন্ট, সো আই হ্যাভেন্ট টকড টু হিম, আমি ওর সাথে কথা বলিনি। শি হ্যাভেন্ট, শি হ্যাভেন্ট টক টু মি, ও আমার সাথে কথা বলিনি। সো হ্যাভেন্ট হয়ে যাবে কখন? যখন একটা কাজ জাস্ট শেষ হয়েছে, এরকম কথা বলছি। সো এই জন্য বলছি কাজটা কোন সময় হচ্ছে এটা বোঝাটা খুব প্রয়োজন। সো এই আজকে কোন সিচুয়েশনে চলছে? যে রেগুলার অ্যাকশন, রেগুলার অ্যাকশন, এটা হচ্ছে আজকে সিচুয়েশন। যে আই ডু নট ট্রাস্ট হিম, এটা রেগুলার, মানে এটা এটা আমার হ্যাবিট হিসেবে জানতে চাইছে কেউ, আমার অভ্যেস বা রেগুলার অ্যাকশন বা রিপিটেটিভ অ্যাকশন, এরকম না যে কাজ হয়ে গেছে বা হয়েছিল, ওরকম না। এবার হয়েছিল যখন আসছে, তখন ডু আর ডাজ এর সাথে আরেকটা সিচুয়েশন, সেটা হচ্ছে পাস্ট, তখন আমরা ব্যবহার করছি ডিড। সো ডিড ব্যবহার করে যখন আমরা করব সেম সিচুয়েশন গুলোতে, যখন পাস্টে যাব, যে আমি ওকে বিশ্বাস করিনি, মানে আমি ওকে বলিনি, বা আমি ওকে কোনো কষ্ট দিইনি, বা আমি ওকে ঘৃণা করিনি, আমি ওর সাথে কথা বলিনি। আই ডিড নট, আই ডিড নট টক, টক হবে না, টকড হবে, টকড। ডিড যেখানে লেগে গেল, ডিড হোক বা ডিড নট হোক, যাই হোক, মানে ডিড যেখানে লেগে গেল সেখানে আর ভার্বের সেকেন্ড পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, শুধুমাত্র V1 বেস ফর্ম হবে। সো আই ডিড নট টক টু হার, আমি ওর সাথে কথা বলিনি। ওকে, হতে পারে কথা বলিনি, এটা বাংলা বলার সময় শুধু বলিনি বলছি, কিন্তু যখন আমি এটা বোঝাতে চাইছি যে এটা অতীতের কথা, তখনই আমি ডিড লাগাবো। আমি এই মাত্র ধরো আমি রুম থেকে বেরোলাম, আমাকে তুমি জিজ্ঞেস করছো তুমি ওর সাথে কথা বলেছো, তখন কিন্তু আই ডিড নট টক টু হার লাগাবো না, আমি কি বলবো? আই হ্যাভেন্ট টক টু হার। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নেই যে হ্যাভেন্ট লাগালে ভুল হয়ে যাবে, ডিডেন্ট লাগালে ভুল হয়ে যাবে, ওরকম কিছু না। বাট বোঝার জন্য ইউ ক্যান ইউজ আই ডিড নট টক টু হার, ইউ ক্যান ইউজ আই হ্যাভেন্ট টক টু হার। কিন্তু কারেক্ট, বা আমি যদি বলি গ্রামাটিক্যালি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেরকম করে ইমপ্রুভমেন্ট হয়, এরকম করে যদি এগো, তখন একটা সময় বুঝে যাবে যে সিচুয়েশন গুলো কোন সিচুয়েশনে হ্যাভেন্ট ব্যবহার করবো আর কোন সিচুয়েশন ডিডেন্ট ব্যবহার করবো। সো এই মাত্র ঘর থেকে বেরোলাম আর তুমি আমাকে জিজ্ঞেস করেছো হ্যাভ ইউ টক টু হার, হ্যাভ ইউ টক টু বস অ্যাবাউট ইউর লিভ, তুমি ছুটির ব্যাপারে বসের সাথে কথা বলেছো? আমি বলছি আই হ্যাভেন্ট টক টু হিম, আমি ওর সাথে কথা বলিনি। এবার ধরো আমি আমার ডেস্কে বসে বসে কাজ করছি, আমার একটা বন্ধু এসে বলছে তুমি কি বসের সাথে কথা বলেছিলে?
তুমি কি বসের সাথে কথা বলেছিলে? আমি বলছি না, আমি কথা বলিনি। সো বাংলায় দেখো, আমি যখন রুম থেকে বেরোলাম, এই মাত্র কথা বলে বেরোলাম, তখনও আমি বলছি বলিনি। আর আমাকে গতকালকের কথা বন্ধু জিজ্ঞেস করছে, কিন্তু উত্তরে যদি নেগেটিভ দিই তাহলে তখনও বাংলাতে বলিনি। সো আমি বলিনি, আমি বলিনি। কিন্তু ইংরেজিতে এটা আবার দুটো টেন্স, বলছে সাথে সাথে হয়ে গেলে প্রেজেন্ট পারফেক্ট, আর অনেক আগের কথা হলে সিম্পল পাস্ট। সো সিম্পল পাস্টে যখন কথা বলি মানে অনেক আগের কথা, তখন আমি বলছি আই ডিড নট টক টু হার বা আই ডিড নট টক টু বস, আমি বসের সাথে কথা বলিনি। বাট এই মাত্র কথা বলে বেরোলাম কেবিন থেকে, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো, তখন আমি বলবো আই হ্যাভেন্ট টক টু হার, আই হ্যাভেন্ট টক টু বস, আমি বসের সাথে কথা বলিনি এই মাত্র হলে। কিন্তু ডোন্ট ওয়ারি, একদমই মনের মধ্যে কনফিউশন রাখতে হবে না। হ্যাভেন্ট ডিডেন্ট নিয়ে যদি কনফিউশন হয়ে যায়, তাহলে ইউ ক্যান ইনিশিয়াল স্টেজে, আমি আগেও অনেকবার বলেছি, ইউ ক্যান গো উইথ ডিডেন্ট, নো প্রবলেম। সে এখনই কথা বললে বেরিয়ে থাকো, আর যাই হয়ে থাকে, ইউ ক্যান ইউজ ডিডেন্ট উইথাউট এনি কনফিউশন। তুমি কোনো কনফিউশন ছাড়া ডিডেন্ট ব্যবহার করতে পারো। তুমি জাস্ট কেবিন থেকে বেরিয়েছো, তোমাকে জিজ্ঞেস করছে হ্যাভ ইউ টকড বা ডিড ইউ টক, যাই বলে তুমি উত্তরে বলতে পারো আই ডিড নট টক, আই ডিড নট টক, রাইট? সো এই হচ্ছে ডিড এর ব্যবহার আরেকটা। সো আমরা দেখলাম ডু ডাজ ডিড দিয়ে কিভাবে প্রশ্ন বানাচ্ছিলাম, আর একটা দেখলাম যে ডু নট, ডাজ নট আর ডিড নট দিয়ে কিভাবে নেগেটিভে উত্তর দিচ্ছি, নেগেটিভ, রাইট? নেগেটিভে উত্তর। এবার পজিটিভে উত্তর দিতে গেলে ডু ডাজ ডিড এর ব্যবহার আসছে না। এবার কথা হচ্ছে ডু ডাজ আর ডিড এর ব্যবহার তো আমরা দেখলাম। তাহলে তিন ধরনের কোশ্চেন, মেইনলি তিন ধরনের সেন্টেন্স বলতে পারি, একটা হচ্ছে কোশ্চেন, একটা হচ্ছে পজিটিভ উত্তর, একটা হচ্ছে নেগেটিভ উত্তর। কোশ্চেনের মধ্যে পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন করা যায়, যেরকম ডু ইউ টক টু হিম, তুমি কি ওর সাথে কথা বলো? ডোন্ট ইউ টক টু হিম, তুমি কি ওর সাথে কথা বলো না? পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন। কোশ্চেন যেভাবেই করো, পজিটিভ করো আর নেগেটিভ করো, হেল্পিং ভার্বে ব্যবহার করতেই হবে। সো দিস আর দ্য হেল্পিং ভার্বস, যেখানে ডু আর ডাজ এর ব্যবহার করতে হবে কোশ্চেন করার সময়, আর সেম নেগেটিভ উত্তর দেওয়ার সময় আমার ব্যবহার করতে হবে। তো কোথায় ব্যবহার করতে হচ্ছে না? শুধুমাত্র পজিটিভে। যখন আমি উত্তরে বলছি আই ট্রাস্ট হিম, আমি ওকে বিশ্বাস করি, সেখানে ডু ডাজ এর ব্যবহার নেই। আর এখানে বলছি আই টকড টু হিম, আমি ওর সাথে কথা বলেছিলাম, আই টকড টু হিম, আমি ওর সাথে কথা বলেছিলাম, ওখানেও ডিড এর ব্যবহার আসছে, রাইট? এবার কথা হচ্ছে তাহলে ডু ডাজ আর ডিড এর ব্যবহার তো দেখলাম, ডান আর ডুইংটা কোথায়? সো ডান আর ডুইংটা হচ্ছে করা, যখন মেইন ভার্ব থাকবে, করা, করা যে ডু মানে করা, ওকে? যদি মেইন ভার্বের কথা বলি, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, হেল্পিং ভার্ব, রাইট? হেল্পিং ভার্ব বা যেটাকে আমরা অক্সিলারি ভার্বও বলি। কিন্তু করা, ডু মানে আই ডিড ইট, আমি এটা করেছিলাম, এটা যদি মেইন ভার্ব হয়ে থাকে, মানে করাটা মেইন ভার্ব হিসেবে, তখন আমরা ডান আর ডুইং এর ব্যবহার করি। প্লাস প্লাস আরেকটা ক্ষেত্রে ডান এর ব্যবহার হয়, সেটা হচ্ছে পারফেক্ট টেন্সে, যখন আমরা বলি যে আমি এই কাজটা করেছি, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান। সো ইটস লাইক, মুছে তারপরে এক্সাম্পল গুলো দিচ্ছি। হ্যাভ ইউ ডান ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? হ্যাভ ইউ ডান? সো ইয়েস আই হ্যাভ ডান। সো এটাও কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, অক্সিলারি ভার্ব হিসেবে না। অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র ডু ডাজ আর ডিড এরই ব্যবহার আছে, ওকে? সো বাকি সবকিছু ডান আর ডুইং এর ব্যবহারটা আমরা মেইন ভার্ব হিসেবেই দেখব। যেরকম আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছি। সো এখানে কাজ, কাজ কি হচ্ছে? ডু মানে করা। এখানে ডান কথাটা কোনোভাবে অক্সিলারি বা হেল্পিং ভার্ব নয়। এখানে হেল্পিং ভার্ব কি আছে? হ্যাভ। সো আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, সেম ডুইং। তো এখানে ডুইং এর ব্যবহার কি হিসেবে? এখানে অ্যাম হয়েছে, হ্যাভ আছে, অ্যাম আছে, ওয়াজ আছে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, যেগুলো এতক্ষণ আমরা দেখছিলাম অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করছিলাম, অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ উত্তর দিচ্ছিলাম। এভাবে এই যে সেন্টেন্স গুলো, হ্যাভ, অ্যাম, ওয়াজ বা ওয়্যার আসতে পারে, আরো অনেক, আই উইল বি ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে থাকবো, যেভাবেই বলি, এগুলো হচ্ছে আমার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে ডান, ডুইং, এগুলো হচ্ছে আমার মেইন ভার্ব, যেটা আমরা এই ভার্ব গুলো নিয়ে তখন সেন্টেন্স বানিয়েছিলাম, রাইট? গো, ইট, প্লে, এগুলো নিয়ে সেন্টেন্স বানিয়েছিলাম। এভাবে ডু যখন মেইন ভার্ব হয়, তার V3 হিসেবে এখানে ডান ব্যবহার হয়েছে, V4 হিসেবে এখানে ডুইং ব্যবহার হয়েছে, রাইট? সো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো?
তুমি উত্তর দিতে বলতে পারো ইয়েস আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। সো এখানে ডুইং কোনোভাবে অক্সিলারি ভার্ব নয়, মেইন ভার্ব। বা আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছি। আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করব। সো আই উইল ডু মাই হোমওয়ার্ক, ওই ডু, এই ডু যে ডু দিয়ে প্রশ্ন বানিয়েছি আমরা শুরুতে লাগিয়ে, সেই ডু আর এই ডু পুরোপুরি আলাদা। সো যেগুলো দিয়ে আমরা প্রশ্ন বানাচ্ছি বা নেগেটিভে উত্তর দেওয়ার সময় ডু নট বা ডাজ নট হিসেবে লাগাচ্ছি, সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এরকম ভাবে যেখানে উত্তর দিচ্ছি যে আই অ্যাম ডুইং, আই ওয়াজ ডুইং, আই হ্যাভ ডান, এগুলো হচ্ছে সব মেইন ভার্ব। সো দ্যাটস ইট। যদি কোনো ধরনের তারপর ডাউট থাকে, ইউ ক্যান আস্ক মি থ্রু দ্য কমেন্টস। লাইভ সেশন শেষ হওয়ার পর কমেন্ট করুন। লাইভ সেশন চলাকালীন যে কমেন্টগুলো করছো ওগুলো পরে চলে যাবে, এক একটা ভিডিও থেকে চলে যায়, আমি দেখতে পাই না। সো পরে তোমরা কমেন্ট করতে পারো যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে। নাও ইউ ক্যান পোস্ট ইউর কোশ্চেন্স, ইউ ক্যান জাস্ট write down the comments if you want to ask me anything. আপনি কি ভিডিও করেন দাদা? কি ভিডিও করেন? এই ভিডিও করছি দাদা। আমি ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে আমি কি গ্রামার শিখে ইংরেজি কথা বলতে পারবো বলেন দাদা? এমডি মুর্শেদ মিয়া, এ নিয়ে অনেকবার আমরা কথা বলেছি। মুর্শেদ মিয়া, কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো? ইফ ইউ আর লিভিং ইন ইংলিশ কান্ট্রি ওয়ার পিপল অ্যারাউন্ড ইউ, ওকে, এভরিওয়ান ইজ স্পিকিং ইন ইংলিশ, দেন ইউ নিড নট টু লার্ন ইংলিশ গ্রামার। তোমার গ্রামার শিখতেই হবে না যদি তুমি এরকম কান্ট্রিতে পৌঁছে যাও বা এরকম জায়গায় পৌঁছে যাও যেখানে চারদিকে লোক ইংলিশে কথা বলছে। বাট ইফ ইউ আর লিভিং ইন বেঙ্গল, বাংলাদেশ, অর এনিওয়ার ওয়ার পিপল অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশের লোকেরা ইংরেজিতে কথা বলছে না, বাংলায় কথা বলছে, দেন প্র্যাকটিসের পাশাপাশি একটু গ্রামারের নলেজ থাকলে ইউ ক্যান রেকটিফাই ইয়োর মিস্টেক্স। তুমি তোমার ভুলগুলোকে শুধরাতে পারবে এবং স্পোকেন ইংলিশে খুব তাড়াতাড়ি কনফিডেন্ট পাবে অনেকটাই। গ্রামারের যে কনসেপ্টগুলো আস্তে আস্তে, বেসিক কনসেপ্ট, খুব ডিপে যেতে হবে না, বেসিক কনসেপ্টগুলো, স্পেশালি সব ধরনের অক্সিলারি ভার্ব কি কি হয়, কি কি টপিকে শিখতে হবে, সেগুলো যেরকম এই সিরিজের যে নাম্বার 1 ভিডিওটা, ওখানে ভালো করে আলোচনা করেছি কি কি শিখতে হবে গ্রামারে, কি শিখতে হবে না, সবকিছু। মাঝখানেও আরেকটা ভিডিও দিয়েছিলাম কি শিখতে হবে কি শিখতে হবে না। সো ইফ ইউ আর following this series, you will get everything. ঠিক আছে, সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবে, সব ধরনের প্র্যাকটিস স্ট্র্যাটেজি পেয়ে যাবে, কি ধরনের প্র্যাকটিস করতে হবে বাড়িতে। বাকি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমি তোমাদেরকে গাইড করছি, প্র্যাকটিসটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে। আজকের যেটা ক্লাসে যা যা শিখলে তোমরা এখান থেকে, ডু ডাজ মেইন ভার্ব হিসেবে কোনো ব্যবহার আজকে আমি হোমওয়ার্কে দিচ্ছি না, মেইনলি ডু ডাজ ব্যবহার করে অ্যাটলিস্ট 5 প্লাস ডিড, ডুতে 5টা, ডাজে 5টা, ডিডে 5টা, 15 সেন্টেন্সেস। আর ডু নটে 5টা, ডাজ নটে 5টা, ডিড নটে 5টা, 15 সেন্টেন্সেস, টোটাল 30 সেন্টেন্সেস you have to make on your own. This is your homework. So if you are serious enough, then please complete your homework and practice, means study or read out your homework. After completion of your homework, read out the content loudly, জোরে জোরে পড়ো, multiple times, 50 times, 100 times, at least half an hour to 1 hour সেম হোমওয়ার্কটাকে বারবার রিপিট করো, so that your speech organ will get trained, so that whenever you need to use these sentences, use these questions in real practical life, যেখানে প্র্যাকটিক্যাল লাইফে যখনই এই কোশ্চেনগুলো ইউজ করার সময় আসবে, তখন যেন তোমাকে আর গ্রামারের কথা না ভাবতে হয়, কার সাথে ডু যাবে, কার সাথে ডাজ যাবে, সেগুলো যেন অটোমেটিক্যালি ফ্লুয়েন্টলি বেরোয়। কিভাবে বেরোবে? 30 সেন্টেন্সেস, মেক ইউর ওন। ওকে, 30 সেন্টেন্সেস তোমার যে ছোট প্র্যাকটিস বইটা আছে ওখানে লিখে ফেলো, নিজে থেকে বানিয়ে ফেলো এবং ওটাকে বারবার বলার প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তোমার স্পিচ অর্গান ট্রেন হয়ে যাবে সেম সেন্টেন্সগুলোকে ইউজ করার জন্য, সেম কোশ্চেনগুলোকে ইউজ করার জন্য রিয়েল লাইফ সিচুয়েশনে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সি ইউ দেন নেক্সট অন ফ্রাইডে। ওকে, নেক্সট ক্লাস আমাদের ফ্রাইডেতে হবে। প্লিজ 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 ভাই, আমি রেগুলার ছাত্র, আমার মেসেজগুলো পড়েন, আগের গুলো ঠিক আছে কি? কবির হোসেন, ওকে ওকে, আই গট দিস মেসেজ অনলি, সো ইউ ক্যান গাইস প্লিজ ডোন্ট মাইন্ড, তোমরা নিজেরাই বুঝতে পারবো, নিজের মোবাইলে দেখতে পাচ্ছ যে মেসেজগুলো কত তাড়াতাড়ি যাচ্ছে। সো ইট ইজ নিয়ার টু ইম্পসিবল ফর এনি হিউম্যান বিইং টু রিড আউট অল দ্য কমেন্টস, মানে একটা পড়তে লাগলে বাকি 10টা তো অটোমেটিকলি চলে যাচ্ছে। এনিওয়ে, আই উইল রিড আউট ইউর কমেন্টস। ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ এনি সিরিয়াস কোশ্চেন, ইউ ক্যান পোস্ট ইউর কোশ্চেন ইন আওয়ার ফেসবুক পেজ অ্যাজ ওয়েল। আমরা ওখানে একটা পোস্ট দিয়েছি যে শুক্রবার দিন আমি আসছি লাইভ, ইন্ডিয়ান টাইম 8 o'clock, বাংলাদেশ টাইম 8:30,
ফেসবুক পেজে লাইভ আসবো আর তারপর ইউটিউবে লাইভ আসবো। সো তোমাদের যদি কোনো সিরিয়াস কোশ্চেন থাকে তোমরা ফেসবুকের পেজে কোশ্চেনটা পোস্ট করে দিতে পারো। আই উইল take out 10 questions and I will read out your names with the answers. That's it for today. Take care of yourself. Keep learning, keep practicing every day and keep sharing with the world. ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা নিজের স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করতে চায়। Thank you so much for being here with me and yeah, see you soon. Take care. Bye bye.